মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। এর রেশ ধরে বাংলাদেশেও দেখা দিয়েছে জ্বালানি সংকটের আতঙ্ক। গুজব আর অতিরঞ্জিত আশঙ্কায় রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে জ্বালানি তেলের বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু আসলেই কি দেশে তেলের ঘাটতি আছে, নাকি এটি নিছক আতঙ্ক? রাজধানীর প্রতিটি তেলের পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেলের জন্য হাহাকারের সৃষ্টি হয়েছে যানজটও। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে তেল, কোথাও আবার মিলছেও না। এমনকি কিছু জায়গায় লাইনে দাঁড়ানো নিয়ে ঘটছে হাতাহাতিও। ভিড় সামাল দিতে এবং কৃত্রিম সংকট রোধে বিপিসি নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সীমার বেশি তেল কেনা যাবে না। মোটরসাইকেল সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, এসইউভি বা মাইক্রোবাস নিতে পারবে 20 থেকে 25 লিটার, বাস বা ট্রাক দূরত্ব অনুযায়ী নিতে পারবে 70 থেকে 220 লিটার। সেক্ষেত্রে অবশ্য তেল ক্রয়ের আগের রসিদ দেখাতে হবে ভোক্তাদের। এই সংকট রোধে সরকারের পক্ষ থেকে বরাবর আশ্বস্ত করা হচ্ছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি অব্যাহত আছে। এদিকে দেশের তেল যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। প্রতিটি ভারতীয় ট্রাক তল্লাশি করে তবেই ফেরত পাঠানো হচ্ছে। তবে আশার কথা শুনিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ। সংস্থাটির মতে বিশ্বে তেলের কোনো বাস্তব ঘাটতি নেই। যুদ্ধের কারণে পরিবহনে কিছু সামরিক বিঘ্ন ঘটলেও বাজারে উদ্ধৃত তেল রয়েছে। তাই বিশ্বজুড়ে সংকটের যে কথা বলা হচ্ছে তা অনেকাংশেই অতিরঞ্জিত। সংকট যতটা না বাস্তব, তার চেয়ে বেশি তৈরি হয়েছে গুজবের কারণে। কৃত্রিম সংকট রুখতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে সরকার। অতিরিক্ত তেল সংগ্রহ করে ঘরে রাখা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি বাজারের স্বাভাবিক ভারসাম্যকেও নষ্ট করে। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানানো হয়েছে।